চীনের সঙ্গে বর্তমানে বাংলাদেশের বহু আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে আমাদের প্রধানমন্ত্রীর চীন সফরে চীনের যে প্রস্তাব, করিডোরের প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। উদ্বিগ্ন আমেরিকা, উদ্বিগ্ন ভারত, মাঝখানে চীনের সঙ্গে বাংলাদেশ যদি করিডোরের সম্পর্ক তৈরি করে তাহলে কোন দিকে যাবে আমাদের পরিস্থিতি। সাথে রয়েছে তিস্তা চুক্তি, যুদ্ধবিমান কেনা, অনেক কিছুই যে ঘটনাগুলো আমেরিকাকে আক্রান্ত করবে, আরও ভয়ঙ্করভাবে আক্রান্ত করতে পারে ভারতকে। এই কারণে ভারত অনেক বেশি উদ্বিগ্ন। আমেরিকার উদ্বেগ এখনও প্রকাশ পায়নি আনুষ্ঠানিকভাবে, কিন্তু ভারতের উদ্বেগ ভারত চাপা রাখেনি। ভারতীয় গণমাধ্যমে একের পর এক এটা নিয়ে কথা বলা হচ্ছে। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে এই ব্যাপারে বার্তা দিল। আমরা কি ক্রমেই ভারতের কাছ থেকে আরও দূরে সরে যাচ্ছে? চলুন একটু জেনে দেখি কি বলছে চীনের সঙ্গে আমাদের নতুন বন্ধুত্বের উদ্যোগকে ভারত এবং কিভাবে সংজ্ঞায়িত করছে তারা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চীনের সঙ্গে আমাদের সম্পর্ক, বিশেষ করে তিনটি পয়েন্ট। একটা, চীন করিডোর চেয়েছে, মায়ানমার হয়ে চীনে করিডোর। ভয়ঙ্কর ব্যাপার এটা হতে পারে ভারতের জন্য, আমেরিকার জন্য ভয়ঙ্কর উদ্বেগের ব্যাপার হতে পারে। তারা তো মানে ডিরেক্টলি প্রভাবিত হবে না, ইনডাইরেক্ট প্রভাবিত হওয়ার ব্যাপার রয়েছে। সাথে রয়েছে চীনের কাছ থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার প্রস্তাব রয়েছে, তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ। সব মিলিয়ে তিনটাতেই উদ্বিগ্ন হওয়ার ব্যাপার রয়েছে ভারতের, তিনটার অন্তত দুইটা ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার ব্যাপার রয়েছে আমেরিকার। কি বলছে ভারত? মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, চীনা যুদ্ধবিমান ক্রয়, করিডোর ও তিস্তা প্রকল্পে নজর রাখছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এই বক্তব্য দিয়েছেন। কি বলছেন তিনি? চীনের কাছ থেকে 20টি J-10CE যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে সম্ভাব্য আলোচনা, বেইজিংয়ের প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর ও তিস্তা প্রকল্প নিয়ে মন্তব্য করেছে ভারত সরকার। এতদিন কিন্তু তারা সরাসরি মন্তব্য করেনি। ভারতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারে তোলপাড় অবস্থা আমরা দেখছিলাম। প্রায় প্রতিদিনই ভারতীয় গণমাধ্যমে এই ব্যাপারে কোনো না কোনো সংবাদ ছাপা হচ্ছিল। দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে তারা এসব বিষয়ের উপরে গভীর নজর রাখছে। এটা কিন্তু উদ্বেগের খবর। আমি আপনার কর্মকাণ্ডের উপরে নজর রাখছি, নজরদারি করছি, এটা কোনো ভালো ভাষা নয়, এটা কোনো বন্ধুত্বের ভাষা নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার সাপ্তাহিক যে সাংবাদিক সম্মেলন সেখানে আজকে এই কথা বলেছেন প্রতিবেশী দেশগুলোর যে কোনো ধরনের উন্নয়নমূলক বা কৌশলগত কর্মকাণ্ডের উপরে দিল্লি সবসময় গভীর নজর রাখে। এছাড়া এদিন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত পরামর্শের ভিত্তিতেই পরিচালিত হয়। কিন্তু সেটা কি এখন পরিচালিত হচ্ছে? সেটা তো একটা বড় প্রশ্ন। জয়সওয়াল বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহায়তা উভয় দেশের সম্মত একটি রোড ম্যাপের ভিত্তিতে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিনি আরও বলেন, তিস্তা নদী প্রকল্প সম্পর্কে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্ট সব সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে। তার মানে এই বক্তব্যই প্রমাণ করে তিস্তা প্রকল্প নিয়ে ভারত সন্তুষ্ট নয়। কিন্তু আমরাই বা কতটা সন্তুষ্ট? তিস্তার যে পানি বন্টন ব্যাপারটা আমরা বঞ্চিত হচ্ছি, সেই ব্যাপারেও তো ভারতের নিশ্চিত করেই একটা কর্তব্য রয়েছে। সেই কর্তব্য কি ভারত পালন করছে? সেই প্রশ্নটাও কিন্তু উঠবে। বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা এবং ভারত থেকে প্রবাহিত অন্যান্য আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে সমঝোতার কয়েকদিন পরই দিল্লির এই মন্তব্য এলো। সম্প্রতি চীন সফরে গত 29 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঘোষণায় বলেন, দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনের জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সমর্থন অব্যাহত থাকবে। গতকাল তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে এই কথা বলেছেন। বাংলাদেশ অনুরোধটা কেন করছে তাহলে চীনকে, ভারতকে খেপিয়ে, সেই প্রশ্নও তো আসতে পারে। এখন বিবেচ্য ব্যাপার হচ্ছে যে আমার কাছে চীন ইম্পর্টেন্ট নাকি ভারত ইম্পর্টেন্ট, সেটাই প্রধান বিবেচ্য। বাংলাদেশের বর্তমান সরকার হয়তো মনে করছেন এই মুহূর্তে আমার কাছে চীন ইম্পর্টেন্ট, ভারত গৌণ। ভারত আমাদের প্রধান প্রতিবেশী, ভারত আমাদের 3 দিক বেষ্টনী দিয়ে আছে, অন্য আরেক দিক যেটা ফাঁকা সেটা সামান্য একটু মায়ানমার আর পুরোটাই বঙ্গোপসাগর। সুতরাং এরকম একজন প্রতিবেশীকে অ্যাভয়েড করা আমাদের কি সম্ভব আদতে, কিংবা অ্যাভয়েড করার যে কোনো ধরনের পদক্ষেপ সেটা কি উচিত, সেই প্রশ্ন তো আসবে। আবার চীন যখন মায়ানমার দিয়ে করিডোর চাইছে চীনে এবং বলছে এটাকে অর্থনৈতিক করিডোর, তখন আমেরিকা সেটাকে কোন দৃষ্টিতে দেখবে? কারণ আমেরিকার অন্যতম প্রধান শত্রু চীন, অর্থনৈতিক শত্রু, আধিপত্যের শত্রু। আমেরিকা করিডোর চেয়েছিল ডক্টর ইউনূস সরকারের কাছে, কিন্তু ডক্টর ইউনূস এজেন্ডা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করেও সেটা দিতে পারেননি, মূলত সেনা প্রধানের দৃঢ়তার কারণে। তখন কিন্তু রাজনৈতিক দলগুলো কোনো দৃঢ় ভূমিকা পালন করেনি। করিডোর দিয়ে দিচ্ছে, এই চুক্তি ওই চুক্তি করছে, রাজনৈতিক দলগুলো বোবা হয়েছিলেন শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। নিজেরা কিভাবে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে সেই ব্যস্ততায় তাদের দিন কাটাতে হয়েছে, দিন কেটেছে। তা না হলে আমেরিকার সঙ্গে গোলামির চুক্তিটা হতে পারে না। সেই চুক্তির ব্যাপারে সেনাপ্রধানের দৃঢ় অবস্থান ছিল বিপক্ষে। সেই জায়গায় যদি রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে প্রধান যে রাজনৈতিক দল বর্তমানে যারা সরকার রয়েছে বিএনপি, তারা যদি বিরোধিতা করত তাহলে এই চুক্তিটা সম্ভব হতে পারত না। তাহলে বিরোধিতা করেনি কেন? বিরোধিতা করেনি কি এই কারণে যে বিরোধিতা করলে আওয়ামী লীগের মতো তারাও আমেরিকার চক্ষুশূলে পরিণত হতো এবং তাদের ক্ষমতায় আসার ব্যাপারে বাধা হয়ে দাঁড়াতে পারত আমেরিকা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।